এই দুনিয়াতে মানুষ আপনাকে ততক্ষণ সম্মান দেবে না যতক্ষণ না আপনাকে তার প্রয়োজনে পড়বে। এখানে চায়ে মাছি পড়লে মানুষ চাকেই ফেলে দেয়, কিন্তু ঘিয়ে মাছি পড়লে মাছিকে তুলে ফেলে দেয়, কিন্তু ঘিকে ফেলে না। তাই নিজেকে ঘিয়ের মতো মূল্যবান বানাও, চায়ের মতো নয়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ রইল। এবং এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলের সঙ্গে না জুড়ে থাকেন তবে এক্ষুনি একটি সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে যান। মানুষের হাতে যখন অনেক টাকা আসে তখন দেখবেন তাকে সম্মানও করে সবাই। আসলে এই সম্মান তার নয়, বরং তার টাকার হয়ে থাকে। খেয়াল করে দেখবেন টাকা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির সম্মানও কিন্তু চলে যায়। যারা স্বপ্ন দেখতে পছন্দ করে তাদের কাছে রাতও ছোট হয়ে যায়, কিন্তু যখনই এই স্বপ্নকে পূরণ করার সময় আসে তখন তার কাছে দিনই ছোট মনে হয়। অনেক মানুষকে বলতে শুনেছেন দুঃখ অন্যকে বললে নাকি কমে যায়, কিন্তু সত্যি বলতে যাকেই নিজের দুঃখ বলবেন সেই আপনার কষ্টের মজা নেবে। জীবনে একবার অসফল হও বা 10 বার, শুধু একটি কথাই মাথায় রাখবে, জীবনে কিছু না করে কখনো জীবনকে শেষ হতে দেব না। জীবনের টাকা তো উপার্জন করতেই হবে, কারণ এই দুনিয়াতে টাকার দাম আছে, ভাবনার দাম নেই। অন্যকে নিজের জীবনে বেশি দামি তৈরি করলে আপনি তার কাছে একদিন সস্তা হয়ে যাবেন। জীবনে সফল হতে চাইলে ভালো বন্ধুর দরকার হলেও জীবনে বড় সফলতা পেতে চাইলে কিন্তু বড় শত্রুর প্রয়োজন পড়ে। নিজের উপরও একটু গুরুত্ব দেওয়া শুরু করুন, কারণ যাকে বেশি গুরুত্ব দেবেন সেই আপনাকে গুরুত্বহীন বানিয়ে ছাড়বে। ভুল করলে মাফ করা যায়, কিন্তু জেনে বুঝে আঘাত করা ব্যক্তিকে কখনোই ছেড়ে দেওয়া উচিত নয়। আপনাকে কেউ ধোঁকা দিলেও যদি আপনি কাউকে ধোঁকা না দিয়ে থাকেন তবে আপনার ঘুম নিশ্চিন্তেরই হবে তার থেকে। নিজেকে মিথ্যা বলা অন্যকে মিথ্যা বলার থেকেও ক্ষতিকর। নিজের কাছে নিজেই সবথেকে ভালো মানুষ হয়ে উঠুন। সবথেকে পরিশ্রমী মানুষ যেদিন হতে পারবেন সেদিন আপনিই হবেন দুনিয়ার সবার থেকে সেরা মানুষ। তাই নিজের থেকে নিজেকে ভালো বানানোর চেষ্টা করুন। অন্যের সাথে নিজেকে তুলনা করে কখনোই নিজেকে ছোট, দুঃখী আর দুর্বল গড়ে তুলবেন না। এটি মূর্খতা ছাড়া কিছুই হতে পারে না। কাউকে তার দুর্বলতা নিয়ে মজা করা হলো চালাকির মাধ্যমে তাকে অপমান করা। মনে রাখবেন, অপমানের ঋণ কিন্তু মানুষ সুদ সমেত শোধ করে থাকে। যে ব্যক্তি একা কেঁদে একা চুপ হতে শিখে গেছে, যে ব্যক্তি নিজের দুঃখকে লোকানো শিখে গেছে, সেই ব্যক্তি এই দুনিয়ার সব থেকে শক্তিশালী ব্যক্তি হয়ে গেছে। ঋণ আর বল মানুষকে যে কোনো সময় খারাপ রাস্তায় নিয়ে যেতে পারে। তাই ভালো চিন্তা ভাবনা অবশ্যই আপনার থাকা উচিত, যা আপনাকে কখনোই খারাপ রাস্তায় যেতে দেবে না। কখনো ভেঙে পড়লে পরিস্থিতির কাছে তা অন্যদের বুঝতে দেবেন না, কারণ মানুষ ভেঙে পড়া ঘরেরও ইট হাতে করে নিয়ে চলে যায়। মানুষ বড়ই আজব, যদি চায়ে মাছি পড়ে তবে চা ফেলে দেয়, আর যদি ঘিয়ে মাছি পড়ে তবে মাছিকে ফেলে দিয়ে ঘিকে গ্রহণ করে। তাই নিজের মূল্যকে অবশ্যই ঘিয়ের মতোই করে তুলুন। যখন ক্লান্তি ঘিরে ধরে তখনই উৎসাহ সাথ দেয়, আর যখন আপন মানুষ মুখ ঘুরিয়ে নেয় তখন ভগবান সাথ দেন। হেরে যাওয়ার পর আর একবার চলার সাহস রাখুন, কারণ সফলতাও হাল ছেড়ে না দেওয়া মানুষটির জন্যই অপেক্ষা করে। অধিক কথা বলা যেমন ক্ষতিকর, তেমনি অধিক চুপ থাকাও ক্ষতিকর।
তাই কোথায় কতটুকু বলতে হবে তা অবশ্যই জানা দরকার। কিছু করার জন্য কখনোই অপেক্ষা করবেন না, কারণ ভালো সময় আসে না, তাকে ভালো বানিয়ে নিতে হয়। কেউ আপনার সাথে না থাকলে কখনোই দুঃখী হবেন না, কারণ পরমাত্মা আপনার সাথে সর্বদা আছেন। ভগবান বলেছেন, আমি সবার শুরু, আমি সবার শেষ। তাই ভগবানের সাথে ভালো সম্পর্ক বানান, কাউকেই আর প্রয়োজন পড়বে না। সবসময় মিষ্টি কথা বলা ব্যক্তিদের কাছে আপনি গুরুত্বপূর্ণ হয়ে থাকেন না, কারণ কখনো কখনো আপনার সর্বনাশ করা মানুষগুলোও মিষ্টি মিষ্টি কথার দ্বারাই আপনার সর্বনাশ করে থাকে। উদ্দেশ্য আর চিন্তাভাবনা শুভ হওয়া প্রয়োজন, কারণ মিষ্টি মিষ্টি কথা তো খলরাও বলতে পারে। জীবনের রাস্তায় কখনো কখনো একা চলতে হলে ভয় পাবেন না। মনে রাখবেন, সিংহাসন শ্মশানে আর শিখরে কিন্তু ব্যক্তি একাই থাকে। ভাগ্যকে আর অন্যকে দোষ দিয়ে কী লাভ? সফল আপনাকে হতে হবে, তাই পরিশ্রমও আপনাকেই করতে হবে। কখনো কাল করব বা পরশু করব বলে কিছু ফেলে রাখবেন না, কারণ এটিই অসফলতার একমাত্র কারণ। আপনি আজ থেকেই সময়কে গুরুত্ব দেওয়া শুরু করুন, দেখবেন এই সময়ই আপনাকে একদিন গুরুত্বপূর্ণ ব্যক্তি বানিয়ে ছাড়বে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।